এই আমার যুবক বেড়ে বুঝবো, পাওয়ার ব্যাংক বুঝেন? ওই বাড়ির সকিনা পিছনে বসাইছে, সকিনা এইভাবে ধরছে। এবার ও যখন পিকআপে বাড়ি দেয়, সকিনা একটু ধাক্কা দেবে, আর একটু জোরে। এইবার মাগার পিকআপ বেরিয়ে দিছে, এমন জোরে টান মারছে। আপনাদের এই যে মোড়ের নাম কি, 3 রাস্তার মোড়? হ্যাঁ, বরতলার মোড়ে যায়, এমন জোরে পিকআপে বাড়ি দিছে, ওদিক থেকে টাক আসেও তার জানে না। ও এত জোরে স্পিডে টান দিছে, ওদিক থেকে টাক আসে। এইবার পাওয়ার ব্যাংকে নিয়ে টাকের নিচে পড়ে কুত্তর মতো মরে রয়েছে। হ্যাঁ, আছে না নাই? যুবক ভাই, রাস্তাঘাটে গাড়ি চালাবা না কে, চালাও, তবে দেখে শুনে চালাও। ময় মুরব্বীরা রাস্তা দিয়ে হাঁটে, তুমি এত জোরে পিকআপ টান দাও, মুরব্বীদের চোখের ভিতর ময়লা যায়, ধুলা যায়, তোমার সালাম দেওয়ার দরকার। অথচ তুমি যেই কষ্টটা দিয়ে গেলা, তুমি মরবে না, মরবে আর একজন। কি কষ্ট পেতেছেন নাকি আবার বন্ধুরা রে আমার? এইবার সুলাইমান নবী মাছ মারে কার হুকুমে? জোরে কোন। আরে সুলাইমান নবী মাছ মারে রে, একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাসে যায়, এই বছর যায়। সুলাইমান নবী মাছ মারে। এইবার এই দৃশ্য ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর সাথে ছেলে ঘুরতে ঘুরতে ছেলের কাছে ভালো লাগে যায়। ছেলে বাড়িতে যায়, কই বিবি রে, ও বিবি, আমাদের বাড়ি এত সুন্দর একটা ছেলে পাইলাম। ও বিবি, আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আর এত সুন্দর একটা ছেলে পাইছি। এই ছেলেটারে নিয়ে মাছ মারতে গেলে, আমি আগে মাছ মারলে সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাইতাম, এই ছেলেটারে নিয়ে মাছ মারলে সারাদিনের মাছ আমি 1 ঘন্টার ভিতর পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বিবি জানো নি, এই ছেলেটার দিকে তাকাইয়া আমি যেই কাজ করি ওই কাজের ভিতর বরকত পাই। এই ছেলেটা হলো আমানতদার, আমানতের খেয়ানত করে না। এই ছেলেটার সাথে আমার মেয়েরে যদি বিয়া দিতে পারি, ও বিবি, তাইলে আমার জীবন ধন্য হয়ে যাইব। বিবি কয়, স্বামী গো, সান আমার কাছেও ভালো লাগছে, ছেলেটাকে আমারও পছন্দ, আপনি প্রস্তাব দেন আর আমি মেয়েরে প্রস্তাব দেব। আল্লাহু আকবার কোন। মা দিব কারে? হ্যাঁ, আর বাপ দিব? দেখবেন বাপ যদি একটা ছেলে পছন্দ করে আমাদের সমাজে, এবার বাপটা বইয়ের কাছে যা কয়, এই শোনো, ওই যে একটা ছেলে দেখলাম তো ভালোই লাগছে, বুঝছো, ছেলেটা এখন যদিও চাকরি পায় নাই, তবে সামনে চাকরি পাবে, খুব ভালো, তো মেয়েটাকে বিয়ে দিতে চাই, যাও একটু মেয়েটাকে বুঝাও। এবার মা যায় রাত্রে বুঝাইতেছে, এ মা, তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে তো খুব ভালো, খুব ভালো, সামনে চাকরিও পাবে, তা তোর বাবারও পছন্দ, আমারও পছন্দ। মেয়ে লাভ দিয়ে উঠছে, হ্যাঁ আমার বয়স হয়েছে, হ্যাঁ আমি পড়াশোনা করবো, আমার বিয়ার কথা জানো, 10 বছরের ভিতর আব্বা কয় না। কয় বছর? কয় বছর? আজকে বার মঙ্গলবার দিন স্কুলে যাও, ওটা হারা গেছে, আর বাড়িতে নাই, আছে না নাই? এইবার ছেলের মেয়েরে যখন প্রস্তাব দিছে রে ভাই, মা যায় কয়, মা রে, ও মা, তোমার বাবা একটা ছেলে পছন্দ করেছে, আমারও পছন্দ, তোমার বিয়ে দিতে চাই। মেয়েটা ডাকে দিয়া কয়, মা গো, আগে যার সাথে বিয়ে দিতে চাইলাম, যেই বাদশার সাথে, ও মা, তোমাদের কথায় আমি তারে ভালোবাসা পালাইছি, প্রস্তাবে রাজি হয়েছিলাম, যদিও আমি তারে পাইলাম না, আজকে যারে তোমরা চয়েস করছো, আমিও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ছেলে নদীতে যাই, আরে ভাই, সুলাইমান নবীরে ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের সদস্য কয়জন? আমাদের পরিবারের সদস্য কয়জন? তো সুলাইমান নবী কইতেছে, কে, আপনার বাড়ির সদস্য 3 জন। কয়জন? সুলাইমান নবী কয়, কে কে? তো বলতেছে, আপনি, আপনার বউ আর আমি। ছেলে কয়, না বাবা, আমাদের পরিবারের সদস্য তোমারে দিয়া 4 জন। কয়জন? কি কয়? বছর পার হয়ে গেছে, ওই বাড়ির ভিতরে যদি আরেকজন থাকে তাহলে আমি জানবো না? হ্যাঁ, কথা বল না কে? আমার মেয়ে করে ঘরের ভিতর বন্দি করে রাখা
রাখা যায় না, ঘরের ভিতর রাখলে খালি দটপট ছটফট করে। কথা বল না কে? পর্দায় থাকতে করে ওদের শরীরে আগুন জ্বলে, রাস্তা দিয়ে যখন বাতাসে চুল ওড়ায়া ঘোরে তখন ওদের কাছে খুব মজা লাগে। আর সুলাইমান নবী ওই বাড়ির ভিতর বছর পার হয়ে যায়, অথচ ওই বাড়ির ভিতর একটা মেয়ে আছে কোনোদিনও জানে না। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী কয়, আপনার বাড়ি আরেকজন সদস্য, সে আবার কে? বলে আমার একটা মেয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আপনার মেয়ে আছে? এতদিন তো তা তো জানলাম না। আমার মেয়েটা কোনো পরপুরুষের সামনে যায় না, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমানতদার, আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা সারাটা দিন আল্লাহর তসবিহ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান নবী মনে মনে কয়, আমি তো এরকমই মেয়ে চাই। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী রাজি হয়ে যায়। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার সুলাইমান নবী মাছ মারে রে ভাই, জেলে ডাক দিয়া কয়, বাবা দেরি করা যাইব না, তাড়াতাড়ি মাছ মারার পরে আজকে তোমার সরা পরাইয়া দিমু, আজকে তোমার বিয়ে পরাইয়া দিমু, আজকে তোমাকে আজকে বিয়ের অনুষ্ঠানে বসাবো, তাড়াতাড়ি আমরা মাছ মারতে চাই। সুলাইমান নবী যখন মাছ মারার জন্য নদীর ভিতরে এবার শ্বশুরের সাথে নাইমে গেছে, এমন সময় মাথার উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। মাথার উপর দিয়ে একটা ভালো জিন যখন উড়াল দিছে রে ভাই, এই জিনটা উড়াল দেওয়ার সময় নিচের দিকে তাকায় দেখি, কি রে ওটা কি? এটা সুলাইমান নবী। আচ্ছা এটা যদি সুলাইমান নবী তাহলে হনিকরা। এইবার দুষ্ট জিন যে সিংহাসনে বইছে তারে দেখা আইসা, জিন তো জিনরে চিনতেই পারে। কথা কোন ঠিক কিনা? এইবার ভালো জিনটার মনের ভিতর কল্পনা জল্পনা, আসল নবী বাদশাহ মাছ মারে গো, আর নকল বাদশাহ সিংহাসনে এটা কোনোদিনও হতে দেব না। এইবার দুষ্ট জিনের কাছে যাইয়া ভালো জিনটা কয়, তাড়াতাড়ি এইবার আংটি দাও। কি দাও? আংটি দাও। দুষ্ট জিন কয়, তুই জানি পেশাল পারিস না, তুই হেনে আইছিস কে? তোর কয়, এই আংটি দে, নইলে আজকে তোর খবর আছে। এইবার আংটি নিয়ে যখন দুষ্ট জিন উড়াল দিছে, দৌড় দিছে, জনগণ সব তাকায় দেখি, কিরে চেয়ার থেকে নাইবে এরকম বাচ্চা দৌড় পারে গিয়া? এটা পাগল হয়ে গেছে নাকি? এটাকে আসল না নকল? জোরে কোন, আসল না নকল? বন্ধুরা রে আমার দুষ্ট জিন যখন দৌড় দেয়, ভালো জিনটা ওর পিছনে পিছনে যায়। দুষ্ট জিন নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা উড়াল দিয়া কয়, আংটি যদি না দাও, আমি যদি তোমারে ধরতে পারি একবারে খবর করে হালামু, কিনা একবারে মেরে হালামু, দে আংটি দে। এইবার দুষ্ট জিন চিন্তা করছে, বাঁচা তোর কোনো উপায় নাই, ও তো আমার পিছ ছাড়বে না, আংটি ওরেও দেব না, সুলাইমান নবীরেও দেব না, আমি যদি না পাই কাউরে পাইতে দেব না। এবার আংটিটা দিছে নদীর ভিতরে ফালাইয়া। কোথায়? আরে পানির ভিতরে যখন পালাইছে রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। পানির ভিতর যখন আংটিটা ফালাইয়া দেয়, আংটি পড়তে পড়তে নিচের দিকে যায়, একটা মাছের সামনে, ভালো করে শুনে নাও, ওই মাছটার সামনে যখন আংটিটা নিচের দিকে যায়, মাছ মনে করছে উপর থেকে বুঝি খাবার আইছে, মাছটা আংটিটা খাইয়া ফালাইছে। এইবার আংটিটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতরে যত মাছ আছে সব মাছ ডাইনে যায়। ওই মাছটা যদি বামে যায়, নদীর সব মাছ বামে যায় রে ভাই। ওই মাছটা যদি সামনে যায়, নদীর সব মাছ সামনে যায়। ওই মাছটা যদি পিছনে যায়, নদীর সব মাছ পিছনে যায়। আল্লাহু আকবার কম। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাইয়া দেব রে ভাই। এইবারে মাছের পেটের ভিতর আংটি রয়েছে রে বন্ধু। এদিকে সুলাইমান নবী যখন জাল ফালাইছে, ওই জালের ভিতরে মাছটা আমার আল্লাহ বন্দি কইরা দিছে। আল্লাহু আকবার কম। আরে মাছ যখন, কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, টাইনে টুনে 12টা। এ ভাই দেখেন 12টা পার হয়ে গেছে। আমি আমি জানি আজকে আমি অসুস্থ, হয়তো আমি নাটোর জেলায় আজকে একটু আমি শান্তি পাবো। আমি উঠছি মানে 9:30 কি 10টার দিকে না, তাহলে দেখেন এখন পর্যন্ত চালাইতেইছেন। আমি জানি যে আজকে অসুস্থতার কথা বলবো, আমাকে জনগণ আধা ঘন্টার ভিতর বিদায় দিব। আমি নাকটাকে তকিনগর, হ্যাঁ
আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, আপনারা কি কষ্ট পেতেছেন? আর একটু চলবো? পিছনের যুবক ভাইরা আওয়াজ দাও। আমি বুঝছি ওদের বিয়ের বয়স তো, এই জন্য আওয়াজটা একটু জোরে মারছে। যাই হোক, আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমি। বন্ধুরা রে, আমার মাছটা বন্দি হয়ে গেছে এইবার জালের ভিতরে। জেলের জালে যখন বন্দি হয়ে যায়, সুলাইমান নবী ডাকে দিয়া কয় তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। এইবার জেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকে আর মাছ বিক্রি হইব না, আজকে তোমার বিয়া হইব। এই বড় মাছটা আমার বাড়িতে রান্না করা হইব, এই মাছটা আমার মেয়ে কাটবে। আজকে তোমার সরা পরানোর পরে, বিয়ে পরানোর পরে আমার মেয়ের হাত দিয়ে এই মাছটা কাটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে বাসর ঘরে যাইয়া এই মাছ দিয়ে তোমার আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মাছ নিয়ে যখন বাড়িতে যাই রে ভাই, বিয়া যখন পড়াইয়া দেয়, বিয়াটা যখন পড়াইয়া দেয় সুলাইমান নবী এইবার বিবিরে ডাকে দিয়ে, আচ্ছা এটা যে বাদশা, এটা কি কেউ জানে? এটা যে নবী, এটা কি কেউ জানে? কেউ জানে না। সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আয় রে আয়, এই মাছটা যেহেতু কাটবা, ও বিবি এই মাছটা কাটার আগে একটা দোয়া পড়তে হবে, আল্লাহু আকবার কম। এই মাছটা কাটার আগে একটা এসএম পড়াইয়া দেই, এই এসএমটা পয়রা মাছটা কাটবা। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে। সুলাইমান নবী কয় কি পড়বা বিবি জানো নি? বলে কি পড়ব? সুলাইমান নবী শিখিয়ে দেয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, এটা কি এসএম? সুলাইমান নবী বলতেছে এই এসএমটা, বিসমিল্লাহর এই এসএমটা পয়রা মাছটা কাটবা, আল্লাহু আকবার কর। তাহলে কি পড়ব? জোরে কর। আমরা যেই কোনো কাজ করব কি পড়ব? আম ছিড়ব, কথা কয় না, না নিজের কাছে, নিজের বাগানের কথা হইতেছে, ভয় পাইছে মনে হয়। ওরা কেন কি বলবো? বাগানে কাজ করব, গরু খাবার দেব, যেই কোনো কাজ করব। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে আমার নবী বলছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? তাহলে সুলাইমান নবীর বউ মাছ কাটতে যায় পরে কি, আর আমাগারে গুলি কইলা রইল। শ্বশুরে মাছ কিনে নিয়ে আইছে, বেটার বউ মাছটা নেই আর পিছনে চাই, মানে মন বেজার, ছোট ছোট মাছ নিয়েছে বোঝেন নাই, পিছনে চায় আর মাছ নিয়ে রান্না করে যায়, দেখে কেউ আছে নাকি, যদি মানুষ না দেয় দেয় ঠাস করে ফালা দিছে। কি ফালাইছে? মাছটা ঠাস করে ফালা দিয়া আর কিছু পায় না, খালি ছোট মাছ। এইবার মাছটা কাটার পরে স্বামীর একটা ফোন দেয়া কয়, এই তুমি কই? আমি তো অফিসে। কয় তোমার আব্বা খালি ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কুটা যায়? তুমি আসার সময় পাঙ্গাস নিয়ে আসবা, আর যদি না আসতে পারো তুমি টাকা দিয়ে যাবা, আমি নিজেই বাজার থেকে পাঙ্গাস নিয়ে আসবো। কি আনবো? জোরে গন। এইবার মগি গেছে বাজারে। কি গেছে? মগি। মগি বাজারে যায়, মগি বাজারে যায় দেখা টাকা নাই, ডাইরেক্ট যায় পাঙ্গাস একটা কিনে আই না, খুব খুশি। পাঙ্গাস খায়, 15 দিন যায়, 20 দিন যায়, 1 মাস যায়, খায় আর লাস্টে কয় কি, গ্যাস। এই মুরব্বী যখন বাজারে গেছে, সে মাছ কেনার সময় বাজারে 3-4 বার পাক দিয়া চিন্তা করে কোন মাছটা ভালো, কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি ভালো হইব, আমার পোলাপানের চোখের জ্যোতি ভালো হইব, সে হিসাব করে ছোট মাছ কিনছে। কথা কোন ঠিক কিনা? আর তোমার জলে ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা।
মুরব্বী রাগ করতেছেন নাকি? যদি রাগ করেন তাহলে 500 টাকা দেন। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। এই মেয়েটা যখন বিসমিল্লাহ কয়া এইবার মাসে কব মাইরা দিছে গো, এই মাসের ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আংটি যখন বের হইছে রে ভাই, এই আংটিটা এইবার বাড়ির ভিতর নিয়ে কয় আব্বা গো, ও মা কই তোমরা? মার ডাক দিয়ে কই মা, জীবনে কত মাছ কাটলা রে মা, কত মাছ তুমি রান্না করলা, এরকম ঘটনা তোমার সাথে ঘটছে নি? বলে কি ঘটনা গইটা গেছে? বলে মা গো, আমি মাছের ভিতরে একটা আংটি পাইলাম। কই দাও দাও দেখি কেমন দেখা যায়। আংটিটা হাতে নিয়ে দেখে দামি একটা আংটি দেখা যায়। মা বলে এরকম আংটি তো আমি কোনোদিন দেখি নাই। বাপটা হাতে নিয়ে বলে মা গো, এরকম আংটি তো আমাদের হাতে মানাইব না। ও মা, আমার মেয়ের জামাই তো কম না, আমার মেয়ের জামাই তো অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। ও মা, আংটিটা তোমার আসলে বান্দা রাখবা। আজকে বাসর ঘরে যায় রে মা, আমরা গরিব মানুষ, জামাইরে তো কোনো কিছু দিতে পারলাম না, এই আংটিটা বাসর ঘরে যাইয়া আমার জামাইরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার। এ আমার মুরব্বি বাবাজিরা গো, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। এইবার বাসর ঘরের ঘটনাটা আমি বইলা যাই। আমাদের এলাকার ভিতর যদি কোনো বিয়া হয়, সেই ছেলেটা বিয়া করব, ওই ছেলেটা বাসর ঘরে যাইয়া বইয়ের কাছে পাপ দেয়, আমি এলাকার হাম আর সব ঘরের খাম। আছে না নাই? আর সুলাইমান নবী দেখেন, সুলাইমান নবী বলতেছে, বলবো নাকি? সুলাইমান নবী বলতেছে, আচ্ছা আজকে একটা বাসর ঘর ভালোবাসার লেনাদেনা হবে, একটু সত্য কথা বলবা। তুমি কি তোমার লাইফে কোনো ছেলের চয়েস করছো? তোমার কোনো বিয়া অন্য কোথাও হয়েছে? মেয়েটা বলতেছে, হুজুর কে? মেয়েটা বলতেছে, স্বামী গো, আমার জীবনে বিয়ে হয় নাই, তবে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। কইটা আমি তোমার বাবার মুখ থেকে শুনছি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তাহলে সত্য কথা বলো। তাহলে আমি সত্য কথা বলবো। আসছে দেখে ইংজি অল কিসবি হিলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ করতেছেন, আপনার বউ যদি বাসর করে এসে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম, এখন তো খুব খুশি। সুলাইমান কি কই রে, কি পাইলাম আল্লাহ, এতক্ষণে কি হইলো? সুলাইমান নবীকে, কি তুমি কাউকে ভালোবাসছিলা? বলে হ্যাঁ। কারে? তা তো জানি না। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আগে দিয়া কয়, বিবি রে, ও বিবি, তুমি কারে ভালোবাসছো আমি জানতে চাই। এই মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, মনে কিছু নিবেন না, পিছনের ঘটনা বাদ দেন, যা হবার হয়ে গেছে, এখন সামনের দিকে আগান। আর কে আগান যাইবো? হ্যাঁ, এই যুবকরা কথা কয় না কে? তোমাদের স্ত্রীরা যদি কয় যে যাও বের হয়ে গেছে, আর কথা বাড়াইও না, তোমরা ছাড়বে, তখন করবো কি, গলা ধরে কথা তাড়াতাড়ি। মেয়েটা কয়, স্বামী গো, যা খবর হয়ে গেছে আর বলার দরকার নাই। বলে না, আমি আরো জানতে চাই। আল্লাহু আকবার। বলে এখন ভাবিলে কি হবে গো, বার্তা হয়ে গেছে। এইবার সুলাইমান নবী কয়, না হয় নাই, আমি জানতে চাই সে কে। এই মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি বুঝি কষ্ট পাইছেন? না, আপনি কষ্ট পায়েন না। ও স্বামী গো, আমি আজকে আপনারে বিয়া করছি আমার বাবা মায়ের পছন্দে। আমি আগে যারে ভালোবাসছিলাম তারও ভালোবাসছিলাম আমার বাবা মায়ের পছন্দে। সুলাইমান নবী কয়, কারে তুমি ভালোবাসছিলা? এই মেয়েটা ডাক দিয়া কয়, ও স্বামী গো, আমি যারে ভালোবাসছিলাম তিনি হলেন এই রাজ্যের বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বাপ বাড়তেছে না কমতেছে? কথা কয় না, বাড়তেছে না কমতেছে? কি বাদশারে, মানে তার নাম কি? আমি তো তার দেখি নাই, কোনোদিন জানিও না।
তবে বাবার মুখ দিয়ে শুনছি তার নাম হলো সুলাইমান নবী, তার বাবার নাম দাউদ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর পাওয়ার বাড়লো না কমলো? ওই দেখেন চাচারও পাওয়ার বাড়তেছে, হাসি যেহেতু মারছে। কি অনেক মুরব্বীদের এখনো যৌবন আছে, কিছু পোলাপানের হয়তো মানে বুঝেনি তো, সকালবেলা লুঙ্গি নিয়ে দৌড় পাড়তে পারতে শেষ। এখন বিয়ে করার বেসালে খালি পাও কাঁপে। আছে না নাই? সব দোষ ঘুরে ফিরে যায় ইডিয়া। আছে না নাই? খালি খেতার ভিতর যায় কি দেখে কি দেখে, আর সকালবেলা লুঙ্গি নিয়ে দৌড় পারে। এ আপনারা তো রাগ করতেছেন না ভাই? সমাজের ভিতরে এগুলো তো অন্যায়, আছে না নাই? এই জন্য টাচ দিতে হয়, না দিলে তো এরা বুঝবে না কতক্ষণ ঠিক কিনা। এবার সুলাইমান নবী কই, আচ্ছা তাহলে তুমি তারে কিভাবে ভালোবাসলা একটু জানার দরকার আছে না? একটু ভালো লাগতেছে না? মেয়েটা কয়, আপনি মনে হয় কষ্ট পাইতেছেন তাই না? না আমি জানতে চাই তুমি তারে কিভাবে ভালোবাসলা। বলে, স্বামী গো, আমি তারে ভালোবাসে একটা চিঠি লিখছিলাম, তারে চিঠি লিখে চিঠি পাঠাইছিলাম। আসলে আমরা হলাম জেলের মেয়ে তো, তা আমার চিঠিটা সে পড়ে নাই, সে ছিঁড়ে ফেলাইছিল। তো তারপরে আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি তারে বাদশা বানাইছো আর আমারে বানাইছো জেলের মেয়ে, তারও মালিক তুমি, আমারও মালিক তুমি। আজকে যদি সে বাদশা না হয়ে আমার বাবার মতো গরিব হইতো, তাহলে মনে হয় আমারে বিয়ে করতো, তাহলে আমার চিঠিটা ছিঁড়তে পারতো না। আল্লাহ ওই বাদশার বউ না বানায়া আমারে কবরে নিও না। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, বিবি রে, তোর দোয়া আল্লাহ কবুল করছে। আপনারা তো বলতেছেন সুবহানাল্লাহ, মেয়েটাকে আর করে বেরতেছে। মেয়েটা চিন্তা করছে, আল্লাহ এটা আবার কই গিয়া, এ আবার কোন জ্বালাই বললাম, কি দিয়ে কি করে মান্না বেজার লেগে গেল। এখন মেয়েটা দৌড় দিয়ে যায়, মানে এবার জড়ায় হাতটা ধরে কয়, স্বামী গো রাগ করেন না, যা হবার হয়ে গেছে। দেখেন আমি তারে ভালোবাসছিলাম আমার বাপ মায়ের পছন্দে, আর আজকে আমি আপনারা বিয়ে করছি, এটাও আমার বাপ মায়ের পছন্দে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, তোর দোয়া আল্লাহ কবুল করছে, তুমি বাদশার স্ত্রী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা মুস্কি মুস্কি হাসে আর কয়, স্বামী গো, স্বামীরা স্ত্রীদের কাছে ভাব নিব, তাই এত ভাব নেওয়া ঠিক না। মাছ পাইরা খান আর আপনি বাদশা না, কি কথা বুঝতেছেন না? হ্যাঁ, আমাদের এগুলি বিয়ে করে দেখবেন বাসুরের কয় কি কয়, শোনো এই বাড়ির ভিতর আমি যা কমু তাই, আমার বুদ্ধি একটাও নাই। কথা বল না কে? কারণ মেয়েটা চিন্তা করতেছে, তাহলে এডে যদি ঠিক করে বলি তাহলে সব ঠিক। 2 দিন পরে দেখি এটা তো ঠিক করার টাইম নেই, এটা তো এবি একটা 3 নাম্বার ছাগল। তো এরই যদি না গলি তাহলে তার কাউ গোনার টাইম নেই। কথা বল ঠিক কিনা? এবার সংসারের ভিতর অশান্তি, স্বামীরে করে না, শ্বশুর শাশুড়ি কেউ দেখে না, বাড়ির ভিতর লাগে রয়েছে খালি জ্বালা আর জ্বালা। কথা বল ঠিক কিনা? আগেকার মুরব্বীরা বাসর করে যাইয়া সবকিছু হয়তো, প্রেমের লেনাদেনা হয়তো, সকালবেলা ভোরে মানুষ ওঠার আগে তারা উঠতে ফরজ গোসলটা কইরা, স্বামী স্ত্রী দুইজনে যাই নামাজের মুসাল্লাটা নিয়ে নামাজটা পইরা, ওই নতুন বিবি নতুন কাপড় পইরা ঘরটা ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিত। কথা কোন ঠিক কিনা? আর আজকে মগার মগি বিয়ে করার পরে বাসর করে যায়, ঢোকে 12টার সময়, আগে ঢুকেই মোবাইলটা চালু করে টুনটুনি নিয়ে আসলাম, ফেসবুকে স্ট্যাটাস দেয়, রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায়, এই মগার মগি ঘুমায়, ফজরের নামাজ নাই, ওদের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ওদের ভিতরে ইবাদত নাই, 10টা পর্যন্ত ঘুমায়া ওরা লাখ সাহেবের বিটি ওঠে 11টায়। কথা বল না কে? এই নিয়মটা মাইন্না চলে, শ্বশুর শাশুড়ি বুড়ি মারে দিয়া রান্না করায়, আর এই মগার মগি সকাল 10টার সময় ঘুম থেকে উঠতে এই বুড়ি মায়ের হাতে রান্না খায় আর মুস্কি মুস্কি হাসে। কথা কন না কে? আছে না নাই? যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া নতুন বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কন ঠিক কিনা?
রাগ করতেছেন আবার? এইবার মেয়েটা বলতেছে, দেখেন আপনি মাছ মারেন এটা তো আমি জানি, আর আপনি কইতেছেন বাদশাহ। যাই এ কথা, আচ্ছা আমি কি ওই বাদশার কথা বলছি যে আপনি রাগ করছেন? রাগ করেন না। এবার বাদশাহ বলতেছে, স্ত্রী তুমি জানো না আমি সেই বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো যা হবার তা হয়ে গেছে, ওইগুলার বলার দরকার নাই। আজকে পাশের ঘরে আমি আপনার সাথে প্রেমের আলোচনা করতেছি, এই মুহূর্তে আমি আপনাকে একটা গিফট করতে চাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি কি গিফট করতে চাও? বলে, স্বামী গো এই মুহূর্তে আপনাকে আমি একটা গিফট করব। আসলের থেকে এইবার আংটিটা খুলছে। আল্লাহু আকবার কোন। আংটি যখন হাতে নিছে রে ভাই, সুলাইমান নবী আংটি দেখা মাত্র চিনা পালাইছে। এইবার আংটিটা হাতে নিয়া মাত্র লাগায়া কয়, বিবি রে আংটি তুমি কই পাইলা? আল্লাহু আকবার কোন। সুলাইমান নবীর হাতের ভিতর যখন আংটি লাগাইছে, জিন জাতি আইসা গেছে রে ভাই। জিনারা দরজার সামনে আইসা হাজির হয়ে গেছে, পশু পাখিগুলো হাজির হয়ে গেছে। সব পশু পাখিগুলো আজকে মনের কথা কইব সুলাইমান নবীরে, এতদিন বলতে পারে নাই কারণ হাতের আংটি ছিল না। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি এই মুহূর্তে রেডি হয়ে যাও, আর দেরি করা যাইব না। আমি হাতের আংটি পাইছি রে, যেই মালিক আমারে জেলে বানাইছে ওই মালিকই আমারে আবার সিংহাসনে বসাইবে। আল্লাহু আকবার কোন। যাই হোক ভাই, দীর্ঘ সময় কথা বলেছি। আসলে এই আলোচনা আমি মানে যে আলোচনা করতেছি, আলোচনা যদি আমি সারা রাত করি তাও শেষ হবে না। বাবাজি বোঝেনি তো, এরকম প্রতিদিন আলোচনা করতে। আর আমি খুবই অসুস্থ, জ্বর, আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, কিন্তু আপনাদের মাঝে আলোচনা করতেছি। আমি এই যে আপনাদের শাহিন ভাই অনেক মহব্বত করে। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। তাহলে সুলাইমান নবীর বিচার, দাউদ নবীর বিচার আল্লাহ কোরআনের ভিতর বলছে, এই পৃথিবীর বুকে এমন দুইটা ভাই, যমজ ভাই, যে কিছুক্ষণ আগে ওয়াজ করছি, কিন্তু যমজ ভাই হয় না, একই সাথে জন্ম নিছে, একই সাথে জন্ম নিছে। আল্লাহর কি নীলা খেলা! এক ভাইয়ের বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স 100 বছরের কম। এক ভাইয়ের বয়স 100 বছরের বেশি। এই কম বেশি করছে কে? জোরে কোন। জন্ম হয়েছে একই সাথে, একজনের বয়স 100 বছর বেশি, আর একজনের বয়স 100 বছর কম। বানাইছে কে? এটাও কোরআনুল কারিমের ভিতর আছে। আল্লাহু আকবার কোন। তাহলে সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবীর বিচার, দাউদ নবীর বিচার লম্বা একটা ঘটনা। কুকুর হত্যার বিচারের ভিতরে আছে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর বিচারে দেখে আল্লাহ খুশি হই রে ভাই, আমার আল্লাহ তারে বাদশাহী দান করছে। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। সুলাইমান নবীর বিয়ের বয়স হইছে রে ভাই। সুলাইমান নবী যে সিংহাসনে বসে, লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবী যে রাজত্বের ভিতরে, সুলাইমান নবীর এমন একটা বাদশা আমার আল্লাহ বানাইছে, তিনি শুধুমাত্র এক রাজ্যের না, সারা বিশ্বের রাজত্ব করতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রাজ্যের ভিতরে আর একজন আবার রাজত্ব খুলছে, এটা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হুদহুদ পাখি। আল্লাহু আকবার কোন। এই হুদহুদ পাখিটা সারা দুনিয়া গুইরা গুইরা পানি দেখে তোরে ভাই সুলাইমান নবীরে জানাইতো, সুলাইমান নবীর সাথে কথা বলতো। আর যেই রাজত্বটা খোলা হয়েছে, লম্বা একটা ঘটনা রে বন্ধু। ওই মহিলাটার নাম ছিল রানী বিলকিস। এইবার বিলকিস, রানী বিলকিস এমন একটা রাজত্ব খুইরা নিছে, যিনি এমন একটা ঘর দিছে, এমন একটা রাজত্ব, লম্বা একটা ঘটনা, আমি শেষ করতে পারবো না। যেই রাজত্ব সিংহাসন বানাইছে বিশাল বড়। এই সিংহাসনটা ছিল 45 হাত উঁচা। এই সিংহাসনটা ছিল 45
45 এত উচ্চ লম্বা একটা ঘটনা। এই মেয়েটা রাজত্ব পরিচালনা করত, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সৈন্যর অভাব নাই। এই মেয়েটা কি করতো, এমন একটা রাজপ্রাসাদ তৈরি করছে যার সামনে একটা জানালা, পিছনে একটা জানালা, সামনের জানালা দিয়া যখন সকালবেলা সূর্য ওঠে, এইবার সকালবেলা সূর্য উঠলে ঘর থেকে দেখতে পারে, সূর্যের পূজা করে। বিকেলবেলা সূর্যটা যখন ডুইবা যায় তখন আবার ঘরের থেকে টের পায়, বিকেলবেলা সূর্যের পূজা করে। এই দৃশ্য হুদহুদ পাখি দেইকা পালাইছে রে ভাই। হুদহুদ পাখি আইসা কই নবী গো, ও নবী আপনি বিচার করেন, সব কিছু ঠিক আছে, রাজ্য পরিচালনা করেন ঠিক আছে। এই রাজ্যের ভিতর আরেকজন রাজ্য পরিচালনা করে, জানেননি? বলে সে আবার কে? বলে অমুক জায়গায় এমন একটা মেয়ে, তিনি রাজ্য পরিচালনা করে। ও নবী গো, তিনি রাজ্য পরিচালনা করে ঠিক আছে, কিন্তু তিনি শিরক করে। বলে কেমন শিরক করে? বলে সকালবেলা সূর্যের পূজা করে, বিকেল বেলাও সূর্যের পূজা করে। সুলাইমান নবীর আগে দিয়া কই হুদহুদ পাখি রে, আমি এই মুহূর্তে তোমার কাছে একটা সিডি পাঠাইতে চাই। সুলাইমান নবী সিডি পাঠাই রে, হুদহুদ পাখির কাছে একটা চিঠি লেখা দেয়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলতেছে, ভালো করে শুনে নাও, এই সিটির শুরুতে সুলাইমান নবী এইটা এসএমটা লেখা দিছে, লম্বা একটা ঘটনা। এইবার যখন সিটি পাঠায়া দিছে রে, এই মেয়েটা যেই প্রাসাদের ভিতরে ঘুমাই রে ভাই, ওই প্রাসাদের ভিতরে কি কেউ সহজে ঢুকতে পারবে? কথা কন। বাইরের গেটে তালা দেওয়া, জায়গায় জায়গায় সিকিউরিটি। এইবার হুদহুদ পাখি তার গেটম্যান দেখে না রে ভাই, উপর দিয়ে উড়াল দিয়া জানালার ফাঁক দিয়ে ভিতরে ঢুইকা এই সিটিটা কোথায় রাইখা দেয়, ভালো করে শুনে নাও। এই মেয়েটার বুকের উপরে একটা সিটি রাইখা দিছে রে ভাই। এই মেয়েটা ঘুমের ঘরে, লম্বা একটা ঘটনা। যখন ঘুমটা ভাঙ্গা গেছে রে ভাই, বুকের উপর দেখে একটা চিঠি। এইবার সিটিটা দেখার পরে চিন্তা করে কারণ কি, এই ঘর ওদিকে না, মানে দরজার দিকে তাকাইছে। আপনার ভয় পেয়েছেন নাকি? সুলাইমান নবীর চিঠিটা মেয়েটা হাতে নিয়ে দরজার দিকে তাকায়, দেখি কি দরজা তো ভিতর থেকেই বন্ধ। তাহলে তো কোনো ডিউটি ম্যানও আমার কাছে আসে নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে চিঠি কেমনে আইলো, জানার দরকার আছে না নাই? কথা কোন না কেন? এই মেয়েটা কয়ে বুঝে আসে না, এত সুন্দর একটা চিঠি, যেই চিঠির মধ্যে সুলাইমান নবীর নাম লেখা, এই চিঠিটা কেমনে আমার রুমে আইলো, কেমনে আসলো জানতে চাই। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা চালাইয়া দিয়া যায় রে ভাই। সুলাইমান নবীর বিয়ার যখন উপযুক্ত সময় হয়, রাজপ্রাসাদের সব জনগণকে ডাক দিয়া কয়, আমি বিয়া করব, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কোন, আরো জোরে। 4টে গুণ যেই মেয়েটার ভিতরে থাকবে রে ভাই, এই মেয়েটা আল্লাহর ওলি হয়ে যাইবে। ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর আগে দিয়ে কয়, আমি এমন 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে, এই মেয়েরে বিয়া করব, তোমরা তালাশ করে দেখো। বলে 4টে গুণ কি কি গুণ? বলে মেয়েটা সুন্দর হতে হবে, মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের যেন খিয়ানত করা না করে, মেয়েটা আমলদার হতে হবে, মেয়েটা যেন পর্দায় থাকে, আসিদকে ইঞ্চি ওয়াল কিসবো, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, সত্যবাদী একটা মেয়ে চাই। এইবার রাজ দরবারের সব জনগণ কই এমন মেয়ে তালাশ করে পাওয়া যাইব না। বলে তাড়াতাড়ি তোমরা খুঁজা খুঁজা দেখো কোথায় পাওয়া যায়। এইবার রাজ দরবার থেকে উজির নাজির সবাই বের হয়ে যায়, রাস্তা দিয়ে হাইটা যায় রে ভাই। নদীর ভিতর থেকে একটা ছেলে এই কথা শুইনা পালাইছে। একজন আর একজনের কাছে ডাক দিয়া কয়, বাদশা বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টে গুণ আছে, এমন একটা মেয়েরে বিয়া করতে চাই, এমন মেয়ে আমরা কোথায় পাবো? জেলে এই কথা শুই না পালাইছে রে ভাই। জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমরা হইলাম জেলে মানুষ, কিন্তু আমাদের ঘরের ভিতরে একটা মেয়ে আছে। ও বিবি,
মেয়েটার ভিতর তো 4টা গুণ আছে। আমার মেয়েটা তো পর্দাই থাকে, আমার মেয়েটা তো আমানতদার, আমার মেয়েটা তো আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা তো আল্লাহর জিকির করে। ও বিবি রে, এই রাজ্যের বাদশা বিয়ে করব সেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। আমার মেয়েরে যদি আমি বিয়ে দিতে পারতাম রে বিবি, আমি জেলের জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মেয়েটা ঘরের ভিতর শুই না পালাইছে গো। এইবারে মেয়েটা শোনার পরে রে ভাই, এইবারে মেয়েটা ঘরের ভিতর থেকে মালিকের দরবারে 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ, আমার বাবা বলেছে সুলাইমান নবী বিয়ে করব রে আল্লাহ। এই রাজ্যের বাদশা সে 4টা গুণ তালাশ করে, যেই মেয়েটার ভিতরে আছে। যেই ছেলেটা 4টা গুণের মেয়ে তালাশ করে, নিঃসন্দেহে এই ছেলেটা ভালো। আল্লাহ, এই বাদশার সাথে যদি আমার বিয়ে হইতো, আমার জীবন ধন্য হইতো। আল্লাহু আকবার কর। এইবার বাদশার প্রেমে পাগল হয়ে গেছে রে। এটা একটা চিঠি লাগে, বাদশা গো, বাদশাহ আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে সেই মেয়ের বিয়া করবে না। ও বাদশাহ, এমন গুণ আমার ভিতরে আছে, আমি আপনারে বিয়া করতে চাই। আমার ঠিকানা হইল আমি অমুক জেলের মেয়ে। আল্লাহু আকবার কোন। আরে চিঠি যখন পাঠাইছে রে ভাই, বাদশার হাতে চিঠি পৌঁছাইয়া গেছে রে। বাদশা চিঠিটা খুলতেছে, এমন সময় আর একজন ডাক দিয়া কয়, বাদশা গো, ও বাদশা, একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর এই চিঠি আপনি খুলবেন, এটা তো ঠিক না। আসলে তো কথা ঠিক, জেলের মেয়ে চিঠি পাঠাইছে, এর চিঠি এইবার সিরা ফালাই দিছে। চিঠি যখন সিরা ফালাইছে, রাজত্ব দান করছে কে? জোরে কোন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। রাজত্ব দান করে কে? আবার সিনা নেই কে? এই সকালবেলা ধনী, বিকালবেলা ফকির বানাই কে? রাজত্ব দান করছে, সিংহাসনে বসাইছে, বাদশাহী দান করছে, আবার বাদশাহী চেয়ার থেকে কান ধরে নামাইছে। এ ক্ষমতা কার? উঠাইতে পারে কে? নামাইতে পারে কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী যখন চিঠি সিরা পালাইছে, এই কথা মেয়ের কানে চইলা গেছে গো। এই মেয়েটা 2টা চোখের পানি ছাইরা দিয়া দুনিয়ায় কারো কাছে বিচার দেয় না। ভালো করে শুনে নাও, মালিকের দরবারে চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ, আমি জেলের মেয়ে, আমি সুলাইমান নবীর চিঠি বানাইলাম। সুলাইমান নবীরে তুমি বাদশা দান করছো, তুমি তারে নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। ও মালিক রে, সুলাইমান নবীরে তুমি সৃষ্টি করছো, আমারেও তুমি সৃষ্টি করছো। কথা কোন ঠিক কি? আজকে আমি জেলের মেয়ে বইলাই আমার সিডি জিরা বানাইছে। আল্লাহ, সুলাইমান নবীর বউলা বানাইয়া আমারে তুমি মরণ দিও না। আল্লাহু আকবার কোন। মেয়েটা যখন মালিকের দরবারে নোটিশ করেছে রে ভাই, আমার আল্লাহ দোয়া কবুল করেছে রে ভাই। লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। জিনদের মধ্য থেকে একটা দুষ্ট জিন সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য, এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর সিংহাসন নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সুলাইমান নবী তার রাজ দরবার থেকে দেহরক্ষীর সাথে নিয়ে ভ্রমণে যায়। আমার মুরব্বী বাবার লম্বা একটা ঘটনা। ভ্রমণে যায় আরে ভাই, সুলাইমান নবীর হাতের আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া বলে, এই আংটিটা তোমার কাছে রাখো। সুলাইমান নবী গোসলখানায় যায়। এমন সময় দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধইরা দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয়, আংটি দাও।
আংটি যখন চাইছে রে ভাই, আংটি দিয়া দিছে দুষ্ট জিন, আংটিটা হাতে লাগাইয়া আর দেরি করে না, দৌড়ে সিংহাসনে বৈশা ডাক দিয়া কয়, হে জগৎবাসীরা রে, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আইব, সে নিজেকে বাদশা দাবি করব, নিজেকে নবী দাবি করব। এমন যদি কোন ব্যক্তি রাজ দরবারে বাদশা দাবি করে গো, তোমরা তারে পিটাইয়া রাজ দরবার থেকে বাইর করে দিবা। বলে ঠিক আছে। এইবার আসলো সুলাইমান নবী দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয়, আংটি দাও। দেহরক্ষী কয়, কি রে, আংটি না কেবল দিলাম। আপনি কে? আমি তো বাদশা। আমার বাদশা বুঝছে। সুলাইমান নবী চা দেখে, কিরে সিংহাসনে ওরা কিরা? টাকা দেখে দুষ্ট জিন বসাইছে কে? জোরে কর না কে? সবকিছুর মালিক কে? দুষ্ট জিনের সামনে সুলাইমান নবী দাঁড়ায় করতে, হ্যাঁ এদিকে নাম। দুষ্ট জিন হাসে আর কয়, কাম হবো না। কথা বুঝতেছেন? সুলাইমান নবী কয়, তাড়াতাড়ি আমার আংটি দে। কই তোরে কি কইছিলাম, ধর। এইবার সুলাইমান নবীর এত আঘাতে করে রে ভাই, সুলাইমান নবী যার কাছেই বলে আমি বাদশা, সেতে সুলাইমান নবীর আঘাত করে। কারণ ওই যে বাদশা একজন বইসা রয়েছে, কথা বুঝতেছেন নি? ওইটা নকল, এটা আসল। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবীর মারছে রে ভাই, মারতে মারতে নদীর কিনারায় পালাইয়া দিছে রে বন্ধু। এইবার ছেলে যখন মাছ মারা বাড়ির দিকে যাইব, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে নদীর কিনারায় দেখা যায়। সুলাইমান নবীর এইবার দইরা বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, কই যাইবা, কোথায় যাইবা? বলে আমার যাওয়ার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিবনের আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনের আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। ঠিক। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আরে তুমি উঠলি মনে করবো তোমারও মিস কল দিছে। হুজুর সব জানে। ছেলে মেয়ে দুইজনে পড়ে ভার্সিটিতে, একজনের ছেলে পড়ে আরেকজনের মেয়ে পড়ে। ছেলের বাবা আফসোস করে, কান্দে, আর মানুষের কাছে কয় আমি কুলাবের পারি না, আমার ছেলে ভার্সিটিতে পড়ে, প্রতি মাসে 20,000 টাকা দেই, তাও ছেলে কান্নাকাটি করে। মেয়ের বাবা যায় কয়, কে আমার মেয়ে না ভার্সিটিতেই পড়ে, আমার মেয়ের মাসে 7,000 টাকা দিই, তাই আবার 2,000 টাকা ব্যাগে পাঠায় দেয়। ছেলের বাপ কয়, কি রে, আমি 20,000 টাকা দিই, তা আমার সন্তান কান্দে, আর তোর মেয়েও একই কলেজে পড়ে, অথচ তারে 7,000 টাকা দিলে 2,000 টাকা ব্যাগে দেয়। সত্যি নাকি? কহ। এখন ছেলের বাবা কান্দে আর কয়, এত খুশি হইও না, হিসাবে ঘরে পড়তায় ঠিকই আছে। বলে কেন? আমি হিসাব করলাম, তোমার মেয়ের খরচ কম, আমার ছেলের খরচ ডাবল। খরচ কি? বলে কিভাবে?
শুনবা কহা কয় তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল। আছে না নাই? আপনি কি আবার বোঝেন নাকি? মোবাইল আছে? জামানা মোবাইলে খাইছে রে চাচা, মোবাইলে খাইছে। আছে না নাই? রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থিয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। আছে না নাই? যুবকদের পক্ষ থেকে চিরকুটটা। আচ্ছা, আর রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে দেখতাছে মোবাইলে। আর ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাই, আসি 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 চলবে। আজকে বলে দিয়ে যাবো, যদি তোমাদের গার্জিয়ানরা এই বিষয় যদি কথা না বলে, যদি বিয়ে না করায়, আমারে ফোন দিবে, বেজাল লাগা দিব। আল্লাহ আকবার কোন? চলবো নি না কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা। এইবার এ যুবক ভাই, এটা রাখলাম, বলবো না? অবশ্যই বলবো। এই যে আলোচনা যে করতেছি, এনি তো বিয়া টিয়া সব পাই দেয়া। হ্যাঁ, যদি এদিক সেদিক নাই দেয়, তারপরে ফোন দিও, একটা লাইন করে দেবো। বন্ধুরা রে আমার এইবারে সুলাইমান নবীর জন্য মেয়ে পাগল হইয়া মালিকের দরবারে দোয়া করেছে রে আমার নাটোর জেলাবাসীরা। লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। এদিকে সুলাইমান নবী যখন সুস্থ হয়ে যায়, বলে আমি কোথায় যাবো, যাওয়ার মতো তো জায়গা নাই। ছেলে ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা, আমার বাড়িতে যদি থাকতে পারো, আমার সাথে নদীতে যায় মাছ মারতে হইব। আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো রে বাবা, আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। আল্লাহু আকবার কোন? সুলাইমান নবী দেখতেছে যাবার মতো জায়গায় নাই, আবার হেনে থেকে যদি মাছ টাছ মেরে খাই তাও তো এক ভালো নাকি কোন? এইবার মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন? ছিল কি এ কথা কয় না? ছিল কি? আরো জোরে। এখন কি? ফকির কে জেলে। এখন মাছ মারে, কি মারে? জোরে কোন না কে? বানাইছে কে? আরো জোরে। কিছু পোলাবান আছে চালায় অটো, ভাব নাই হেলিকপ্টারে। আর কিছু যুবক পোলাবান আছে বাপের টাকায়, বাপের টাকায় মোটর সাইকেল কিনা, পিক আপ যে এমন জোরে বাড়ায়, রাস্তা দিয়ে আর পাগলামির কারণে চলা যায় না। কথা কোন ঠিক কিনা? ওরে বাবা, ঈদের দিন থেকে শুরু করে দেখছেন কি কিভাবে মোটর সাইকেল চালাইছে, মানে ও মনে হেলিকপ্টার চালাইতেছে। ও রাস্তায় বের হয় মনে করে যে রাস্তার ভিতর আমি 1 নাম্বার কুত্তা। আছে না নাই? রাগ করেন না ভাই, যুবক ভাই, তোমাদের পক্ষেই কিন্তু আমি যাব। কারণ দেখবেন যেই ছেলেটা পিক আপে বাড়ি মারে, এটা দেখবেন নাই পাপের টাকা নাহলে বাপের টাকা, নাই পাপের নাহলে বাপের, নাই শ্বশুর বাড়ির যৌতুক, আর নাহলে নিজের বাপের কাছ থেকে কান্নাকাটি করে নিছে। কথা কোন ঠিক কিনা? ও নিজে যোগ্যতা ইনকাম করে কেনে নাই, বাপের টাকার মোটর সাইকেল নিয়ে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইছে। পাওয়ার ব্যাংক